আরে ভাই বোনেরা, আবার শুরু হয়ে গেছে সেই শো যেটা দেখে মানুষ ভাবে এটা কি সিরিয়াল না কারাগারের ভেতরে ক্যামেরা বসানো হয়েছে। বিগ বস মানে 20 থেকে 30 জন সেলিব্রিটি একসাথে বাস করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কারা? এরা আসলে সেলিব্রিটি নাকি ইনস্টাগ্রাম রিলসের এক্সট্রা ডান্সার, এখনও সেটা পরিষ্কার না। প্রতিদিন ঝগড়া হবে, আবার শেষে একজন কাঁদবে, মানে শোটা মূলত কে কত জোরে চিৎকার করতে পারে সেই প্রতিযোগিতা। বিগ বস যদি আসলেই ন্যায্য হতো তাহলে প্রথম পুরস্কার দিত লাউড স্পিকার অব দ্য ইয়ার। এবার আসি হোস্ট এসে বলেন এই আচরণ মেনে নেওয়া যাবে না, তারপর পরের দিন আবার সেই একই কাণ্ড। মানে ভাই, আপনার কথা নাকি হাওয়ার ওপর ওয়াইফাই সিগন্যাল, কেউ ধরেই না। শোতে মিশন হলো রান্না, পরিষ্কার আর ঝগড়া, অর্থাৎ আসল শিরোনাম হওয়া উচিত ছিল বিগ বস ঝগড়ার কাবাব। আরেকটা জিনিস খেয়াল করছো, সবাই ক্যামেরার সামনে কাঁদে, কিন্তু ভোট আনার সময় হাসতে হাসতে ইনস্টাগ্রামে রিলস আপলোড হয়। বিগ বস মানে আসলে একটা রিসাইকেল বিন, যেখানে পুরনো সেলিব্রিটি ফেলে দিয়ে নতুন করে ঝগড়া বানিয়ে বিক্রি করা হয় টিআরপি এর নামে। আর আমরা দর্শক, আমরা হলাম সেই মানুষ যারা প্রতিদিন রাতের খাবার খেতে খেতে ফ্রি তামাশা দেখি। মানে সত্যি বলতে বিগ বস না থাকলে অনেকের জীবন থেকেই ড্রামা কমে যেত। তাহলে ভাই বোনেরা, আজকের মতো রোস্ট এটুকুই। তোমরা যদি মনে করো বিগ বস হলো আসল এন্টারটেনমেন্ট, তাহলে তোমার জীবনে ড্রামা ফ্রি প্যাকেজ মিসিং আছে। চলো দেখা হবে পরের রোস্টে।